শুভ সকাল। আজ 28শে বৈশাখ 1433, ইংরাজির 12ই মে 2026। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হান্ডিজের ওপর এক বোমা হামলার নেতৃত্ব দানের কারণে পুলিশ রাসবিহারী বসুকে গ্রেপ্তার করার চেষ্টা করে, কিন্তু সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে 12ই মে 1915 তিনি ভারতবর্ষ ত্যাগ করেন এবং পৌঁছে যান জাপানে। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন। 12ই মে 1820 ইতালির ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করবার জন্য 1860 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং। তাঁর মতে নার্সিং একটা পেশা নয়, সেবা। 1974 সাল থেকে 12ই মে ইন্টারন্যাশনাল নার্সিং ডে রূপে পালিত হয়। 12ই মে 1855 উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় জন্মগ্রহণ করেন বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী প্রমথনাথ বসু। অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মধু বসু ছিলেন তাঁর সন্তান। তাঁর সাহিত্য চর্চার বিষয়বস্তু ছিল বিজ্ঞান শিক্ষা, সংস্কৃতি ও হিন্দু সভ্যতা। শেষ জীবনে 1932 থেকে 1934 অমৃতবাজার পত্রিকার আত্মজীবন স্মৃতিমূলক ধারাবাহিক প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। বিখ্যাত বাঙালি সাহিত্যিক এবং বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর আজ জন্মদিন। তিনি লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই তাঁর অমর সৃষ্টি। 12ই মে 1863 বাংলার 27শে বৈশাখ 1270 ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃদত্ত নাম ছিল কামদারঞ্জন রায়। 12ই মে 1913 কুমিল্লায় জন্মগ্রহণ করেন পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত। বিপ্লবী দলের সদস্য হিসেবে 18ই এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছিলেন। বাল গঙ্গাধর তিলকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ভারতের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দামোদর, বালকৃষ্ণ ও বাসুদেব হরি চাপেকার। ইতিহাসে তাঁদের চাপেকার বন্ধু নামে জানা যায়। অত্যাচারী অফিসার র্যান্ড ও আয়ারস্টকে হত্যার জন্য তাঁদের ফাঁসি হয়। 12ই মে 1899 জারবেদা জেলে বালকৃষ্ণ হরি চাপেকারকে ফাঁসি দেওয়া হয়। প্রখ্যাত কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীনেশরঞ্জন দাশের আজ মৃত্যুদিন। ডিউডেনাল আলসারে আক্রান্ত হয়ে 12ই মে 1941 সোমবার তিনি প্রয়াত হন। উতঙ্ক, মাটির নেশা, ভুঁই চাপা, কাছের মানুষ তার উল্লেখযোগ্য সৃষ্টি। ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। মহিলা গোয়েন্দা মিতিন মাসি তাঁর অসাধারণ সৃষ্টি। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল কাছের মানুষ, দহন, কাঁচের দেওয়াল, হেমন্তের পাখি, গভীর অসুখ, আলো ছায়া, আবর্ত ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1915। সকলকেই আমার আনত প্রণাম।